শেষ নাই, প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি, এভরিবডি। দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বলাৎকার হচ্ছে, হয়নি? সম্ভব কিভাবে? কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফির আসক্ত ছিল। আপনি চেক করে দেখেন, পর্নোগ্রাফির আসক্ত হওয়ার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে বাচ্চা, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, কিছু দেখার সময় নেই। ওই প্রবৃত্তির জানোয়ারের যে স্বভাবটা সে আর দমন করতে পারছে না। পর্নোগ্রাফি, মাদক আর ব্যভিচার, জেনা, ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে। বস্তুবাদী তো আছেই। এটাকে আখিরুজ্জামানের শহর বলবো নাকি আউয়ালুজ্জামানের শহর বলবো নাকি? শুধু এই শহরের সমস্যা এটা নয়, প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা। ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে, এগুলো গ্রামেও চলে গেছে, গ্রামে আরো বেশি আছে। দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না, এরা না একটু কন্ট্রোল করতে পারে। আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে, সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বুঝতে পারছেন না? আমাদের শপিং মল গুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে, তাই না? এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা, এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও, তাই না ছেলেরা? কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা, তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না। এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে, ডে বাই ডে।